আজকে বহুরূপ সিনেমার রিভিউ করব। আমরা সিনেমাটা আজকেই দেখে এলাম। আমি ভাবছিলাম কোথাও একটা যারা সিনেমাটা দেখে বেরোচ্ছে তাদের কাছে একটা রিভিউ নেব। আসলে আমার তো সেই মাইকটা নেই, তার জন্য আমার একটু অসুবিধা হয়। তারপর প্রচন্ড সাউন্ড হচ্ছিল, রাস্তাঘাটের আওয়াজ, তো সেই জন্য আমার সেটা করা সম্ভব হয়নি। আমি এবারে সিনেমার রিভিউ প্রসঙ্গে যদি আসি, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। ওকে, মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সোহম, তার নাম হচ্ছে অভিমন্যু। আর ইদিকা পাল যে ক্যারেক্টারটা করেছে না, তার নাম হচ্ছে উত্তরা। আমি সিনেমার কোথাও স্পয়লার দিচ্ছি না, চরিত্রের নামগুলো মানে বলাই যায়। সোহম চক্রবর্তী একটা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ইদিকাও তাই, ইদিকা পল। ঠিক আছে, অবশ্য সেই ইদিকা পাল কিন্তু ইন্টারভিউতে বলে ইদিকা পল। যাই হোক, ইদিকা পল, ইদিকা পলের পলের কথাই আমি বলছি। ইদিকা পল সেও একজন সিনেমা ইন্ডাস্ট্রির সাথে মানে যুক্ত। এবং সোহম আর ইদিকা যে প্রেমিক প্রেমিকা হবে সিনেমাটিতে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, তাই না? সিনেমাটি দেখতে দেখতে কোথাও একটা 22শে শ্রাবণের কথা না খানিকটা মনে হচ্ছিল, ট্রেলারেও খানিকটা বোঝা মানে এরকম একটা মনে হচ্ছিল, কিন্তু সিনেমাটা দেখলাম 22শে শ্রাবণের মতন হবে না। সোহমের সবকটা লুকই বেশ ভালো, ইন্টারেস্টিং, কিন্তু চিত্রনাট্যটা কোথাও দুর্বল হয়ে পড়েছে। আর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সোহমের ক্যারেক্টারটা মলিন হয়ে গেছে, বেশ আরো বিশ্বাসযোগ্য হতে পারত। বহুরূপ ছবিতে তদন্তকারী অফিসার কমলেশ্বর মুখোপাধ্যায়, হ্যাঁ, উনি যে অভিনয়টা করেছেন যথেষ্ট যথেষ্ট ভালো পারফরমেন্স করেছেন। আর একটা ছবিতে পরিচালকের চরিত্রে একজন অভিনয় করেছেন, তার চরিত্রটা ছিল ডিডি বলে একটা চরিত্র, সেও বেশ ভালো অভিনয় করেছে। ছবিটা না ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দিয়েই অতীত ভবিষ্যতের একটা ঘটনা নিয়েই গল্পটা এগোচ্ছিল। আর তার মধ্যে দিয়ে 5টা মার্ডারের অনুসন্ধান করতে দেখা গেছে। সোহমের অভিনয় তো বেশ ভালো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে লুকগুলো, আর মোটামুটি অ্যাকশন দৃশ্যগুলো মোটামুটি বেশ নজর কেড়েছে। এই সিনেমার যে নায়িকা চরিত্র ইদিকা পাল, তার অভিনয় না আগের ছবিগুলোর থেকে যথেষ্ট বেটার। মানে তার অভিনয় দক্ষতা দিয়ে সে যে টলিউডে একটা পাকা জায়গা করে নেবে বা করতে এসেছে, তার বলার অপেক্ষা রাখে না। বলা যায় ইদিকা পাল সিনেমার ভাগ্যলক্ষ্মী। কেন বলছি এই কথা? কারণ ইদিকা পালকে শাকিব খান যখন কাস্ট করেছিল তার একটি সিনেমা প্রিয়তমা, ছবিটা বাম্পার হিট। তারপরে খাদান, ওহ, ছিটকে বেরিয়ে গেল। এবার বহুরূপ সিনেমাটা আমি জানি না কতটা চলবে। ও ইদিকা পাল সত্যি মানে যে সিনেমাগুলো থাকে সেগুলো ভালো ব্যবসা করে, বলা যায় সে ভাগ্যলক্ষ্মী। এবার বহুরূপ সিনেমাটা কেমন ব্যবসা দেবে সেটা সবকিছু পরিস্থিতির উপর নির্ভর করছে। তবে এই সিনেমাটা শেষ হওয়ার আগে বুঝিয়ে দিয়ে গেল এই সিনেমাটারও একটা সিকুয়েল আসতে পারে। আচ্ছা, আমি একটা জিনিস বলে দিই, একটা জিনিস না, এখন যারা সিনেমা বানাচ্ছেন তারা সবাই এমন ভাবে সিনেমাটা শেষ করছে, মানে বুঝিয়ে দিচ্ছে যে এই সিনেমা সিকুয়েল আসতে পারে। এবার একটা কথা আমার কোথাও মনে হয়, ব্যক্তিগত মত, সবাই যদি সিনেমা বানায় আর সবাই যদি লাস্টে বলে যে সিকুয়েল আসতে পারে, সব ছবি ক্ষেত্রে না এটা বেমানান লাগে। তাই ডিরেক্টরদের এগুলোতে একটু, কি বলতো, বাহুবলী দেখার পর বাহুবলীতে যেমন না 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 বাহুবলী থেকে না, এখন এটা একটা ট্রেন্ড ফলো করছে, সবকিছুতেই দেখছি এই জিনিসটা হচ্ছে, ধূমকেতু হচ্ছে, তারপরে অনেক কিছু। এই ট্রেন্ডটা ফলো করাটা আমার মনে হয় একটু সব দিক থেকে বোকামি হচ্ছে সব সিনেমার ক্ষেত্রে না, এগুলো করাটা আমার সত্যি বেমানান লাগছে। আমি জানি না গল্পের খাতিরে যদি প্রয়োজন হয়, আমার মনে হচ্ছে না এইখানে। যাই হোক, আমি এটা নিয়ে কিছু বলতে চাই না। তো ডিরেক্টর আকাশ মালাকার, হ্যাঁ, তো তার যে সাইকোলজিক্যাল থ্রিলার, সে যে সিরিয়াল কিলারের গল্প বলেছে, আমি বেশি কিছু মানে সিনেমাটা বলবো না। যারা দেখেছেন তারা এখানে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনাদের ঠিক কেমন লাগলো। আর যারা যারা দেখেননি তারা সিনেমা হলে গিয়ে প্লিজ দেখে আসুন, তারপর আপনারা বলুন আপনাদের কেমন লাগলো। তো তোমরা মতামত দাও, আর চ্যানেলটাকে প্লিজ ছোট্ট রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে দাও। এভাবে আমাকে ভিক্ষা চাইতে হচ্ছে, মানে আমাদেরকে প্লিজ এটা, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে রেখো। চ্যানেলে গিয়ে ঘুরে আসো, ভিডিওগুলো দেখো, ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দাও। আমি চিঙ্কি বাবু 2531, আর আমার ইনস্টাগ্রাম আইডি পৌশালী.das31, আর আমাদের কাপিল ইনস্টাগ্রাম আইডি হচ্ছে সুপ্রিয় পৌশালী। তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা,
বাই।